হরে কৃষ্ণ 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 হরে হরে। তো ভক্তবৃন্দগণ, আজকের ভিডিওটি রয়েছে বৈশাখ মাস মূলত ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় মাস। এই মাসকে শ্রী মাধব মাস বলা হয়ে থাকে। 2026 সালে এই মাসটি শুরু হয়েছে 15ই এপ্রিল বুধবার এবং তা শেষ হবে 15ই মে শুক্রবার। অর্থাৎ 15ই মে শুক্রবার পালিত হয়েছে বৈশাখ মাসের শেষ দিন, অর্থাৎ বৈশাখ সংক্রান্তি। বৈশাখ সংক্রান্তি বলতে মূলত বাংলার বর্ষপঞ্জি অনুসারে বৈশাখ মাসের শেষ দিনটিকে বোঝায়। হিন্দু শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী এই দিনটি বিশেষ জ্যোতিষশাস্ত্রীয় এবং আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। মনে করা হয় সূর্যদেব যখন একটি রাশিচক্র ত্যাগ করে অন্য একটি রাশিতে প্রবেশ করে সেই দিনটিকে বা সন্ধিক্ষণটিকে সংক্রান্তি বলা হয়। যেহেতু এক বছরে 12টি মাস, তাই এক বছরে 12টি সংক্রান্তি থাকে। তেমনই সেই সংক্রান্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বপূর্ণ প্রদান হচ্ছে এই বৈশাখ সংক্রান্তি। তাই বৈশাখ সংক্রান্তির দিন পরিবারে সুখ সমৃদ্ধি ভরে রাখতে চাইলে কী কী ক্রিয়াকলাপগুলো করবেন, আর বিশেষ করে মনে রাখবেন 15ই মে শুক্রবার এই বৈশাখ সংক্রান্তির দিন ভুলেও 5টি জিনিস আপনারা কাউকে কখনো দান করবেন না, নইলে পরিবারের অমঙ্গল দরিদ্রতা লেগে থাকতে পারে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন। বৈশাখ মাসের শেষ দিন সূর্যদেব মেষ রাশি ত্যাগ করে বিশ্ব রাশিতে প্রবেশ করেন। এই কারণে বৈশাখ সংক্রান্তিকে জ্যোতিষশাস্ত্রে বিশ্ব সংক্রান্তি বলা হয়। বৈশাখ সংক্রান্তির পরের দিন থেকে শুরু হয় বাংলা মাসের দ্বিতীয় মাস জ্যৈষ্ঠ মাস। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিন কোন কোন জিনিস আপনারা বাড়ি থেকে কাউকে দেবেন না। তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতেই ভুলবেন না এই শুভ দিনটিতে। অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন। হিন্দু ধর্মের বৈশাখ মাসকে অত্যন্ত পবিত্র একটি মাস হিসেবে গণ্য করা হয়েছে। তাই এই মাসের শেষ দিন অর্থাৎ সংক্রান্তিতে পবিত্র গঙ্গা স্নান, পুজো অর্চনা, দান ধ্যান করলে অশেষ পুণ্য পাওয়া যায়। এই দিন সূর্যদেব এবং ভগবান শ্রীবিষ্ণুর বিশেষ আরাধনা করা হয়, যে ব্যক্তি পরিবারের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসে। অনেকেই বৈশাখ শুরুর দিনটি পয়লা বৈশাখ বা নববর্ষ বলা হয়ে থাকে। তেমনি বৈশাখ শুরুর দিনটিকে বৈশাখ সংক্রান্তি বলে ভুল করে থাকেন, কিন্তু আসলে চৈত্র মাসের শেষ দিনটি হলো চৈত্র সংক্রান্তি বা মহাবিষুব সংক্রান্তি। আর ঠিক এক মাস পর বৈশাখ মাসের শেষ দিনটি হলো এই বৈশাখ সংক্রান্তি বা বিশ্ব সংক্রান্তি। স্কন্দ পুরাণ এবং অন্যান্য শাস্ত্রের মতে কার্তিক ও মাঘ মাসের মতো বৈশাখ মাস ভগবান শ্রী হরি এবং বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটি মাস। এই কারণে বৈশাখ মাসকে মাধব মাস বলা হয়। বিশ্বাস করা হয় যে এই গোটা মাস জুড়ে শ্রী বিষ্ণুর আরাধনা করলে এবং সকালে পবিত্র স্নান করলে অশেষ পুণ্য হয় এবং বৈকুণ্ঠী প্রাপ্তি ঘটে থাকে। বিশ্বাস করা হয় যে এই বৈশাখ মাসে পবিত্র তিথি অর্থাৎ অক্ষয় তিথিতে এই দিনটি সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। মহর্ষি বেদব্যাস ও ভগবান গণেশ একত্রে মহাভারত রচনা করেছিলেন এই বৈশাখ মাসের অক্ষয়া তিথিতে। শাস্ত্রে বলা হয়েছে এই বৈশাখ মাসের শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তি বা বিশ্ব সংক্রান্তিতে অবশ্যই আপনারা কোনো তৃষ্ণার্ত ব্যক্তিকে জল দান করা সনাতন ধর্মে মহাদান হিসেবে বর্ণনা করা হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে এই মাসে ছাতা, তালপাতার হাত পাকা জল ভর্তি মাটির কলসি, পাদুকা বা অন্ন বা ছাতু দান করলে পূর্বপুরুষদের আত্মা তৃপ্তি হয় এবং জীবনের সমস্ত পাপ খণ্ডন হয় এবং যমরাজের শাস্তি থেকে মুক্ত পাওয়া যায়। তাই এই বৈশাখ মাসটি অত্যন্ত প্রিয়, তার সাথে এই বৈশাখ সংক্রান্তিও আপনাদের জন্য অত্যন্ত প্রিয়। তাই বিশেষ করে শ্রবণ করবেন এই বৈশাখ সংক্রান্তির দিন বাড়ি থেকে কোন কোন জিনিস কাউকে দান করবেন না। অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। সনাতন ধর্মের জ্যোতিষ এবং বাস্তুশাস্ত্রে দান করাকে অত্যন্ত মহৎ এবং পুণ্য কর্ম হিসেবে বিবেচনা করা হয়। তবে নিজের বাড়ি থেকে যে কোনো জিনিস দান করলে যে পুণ্য লাভ হয় তা কিন্তু নয়। তেমনি বৈশাখ সংক্রান্তিতে এমনও কিছু কিছু নির্দিষ্ট জিনিস দান করলে গৃহস্থের বা বাড়ির চরম অমঙ্গল, আর্থিক ক্ষতি এবং দুর্ভাগ্য নেমে আসতে পারে। তাই বিশেষ করে শ্রবণ করবেন বাড়ি থেকে যে সমস্ত জিনিস কখনোই দান করা উচিত নয় তার একটি বিস্তারিত আপনাদের সাথে তুলে ধরা হলো, তা অবশ্যই মনোযোগভাবে শ্রবণ করুন। প্রথমে যে জিনিসটি রয়েছে বাড়ির ব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু।
এই বৈশাখ সংক্রান্তির দিন কাউকে বাড়ি থেকে ঝাড়ু বা ঝাঁটা দান করবেন না। হিন্দু শাস্ত্রে ঝাঁটাকে স্বয়ং মা লক্ষ্মীর প্রতীক হিসেবে গণ্য করা হয়েছে। এটি বাড়ির ধুলো বালি বা নেতিবাচক শক্তি দূর করে ঘরকে পবিত্রতা রাখে। নিজের বাড়ি থেকে এই শুভ দিনে অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিনে কাউকে ঝাঁটা দান করা অর্থ হলো নিজের বাড়ি থেকে মা লক্ষ্মীকে স্বেচ্ছায় বিদায় দেওয়া। এর ফলে সংসারে চরম আর্থিক অনটন দেখা দেয়, সঞ্চিত অর্থ নষ্ট হয় এবং পরিবারে ঋণের বোঝা চরম গতিতে বাড়তে থাকে। তাই বিশেষ করে সতর্ক থাকবেন, এই বৈশাখ মাসে বাড়ির ঝাড়ু কাউকে কখনোই দান করবেন না। দ্বিতীয়ত, ছেঁড়া বা নোংরা বা নিজের ব্যবহৃত পুরনো পোশাক। অনেকেই রয়েছে যারা মধ্যবর্তী বা গরিব রয়েছে, তাদের কখনোই এই বৈশাখ সংক্রান্তির দিন নিজের পুরনো বা ছেঁড়া জামা কাপড় দিবেন না। শাস্ত্রমতেই দান সর্বদা নিখুঁত বা শুদ্ধ হওয়া উচিত। কাউকে ছেঁড়া বা নোংরা পোশাক দেওয়া তাকে পরোক্ষভাবে অপমান করার সমান। তাই বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনারা বৈশাখ সংক্রান্তির দিনে এই ছেঁড়া বা নোংরা বা নিজের ব্যবহৃত পুরনো পোশাক দান করেন, তাহলে পরিবারে সুখ সমৃদ্ধি সব কিছুই নষ্ট হয়ে যায়। ফলে আপনার দাম্পত্য জীবনে অশান্তি আসতে থাকে, দুর্ভাগ্য পিছু নেই। তাই বিশেষ সতর্ক থাকবেন। তৃতীয়ত, ধারালো বস্তু। ধারালো জিনিস মূলত কোনো কিছুর কাটা বা ছিন্ন করার কাজে ব্যবহৃত হয়। তাই এই বৈশাখ সংক্রান্তির দিন পরিবারের সম্পর্ক বজায় রাখতে পরিবার থেকে যদি আপনি ছিন্ন হয়ে যায়, তাহলে আপনার পরিবারে কলহ, অশান্তি, আত্মীয়দের মধ্যে অকারণে শত্রুতা বাড়তে পারে। তাই বিশেষ করে এই বৈশাখ সংক্রান্তির দিন কাউকে কখনোই এই ধারালো বস্তু দান করবেন না। এটি অত্যন্ত অশুভ হতে পারে আপনার পরিবারের জন্য। বাসি, এঁটো বা নষ্ট হয়ে যাওয়া খাবার। শাস্ত্রে অন্নদানকেই মহাদান বলা হয়েছে, কিন্তু এই বিশেষ দিনে অর্থাৎ বৈশাখ সংক্রান্তির দিন কাউকে নষ্ট বা বাসি খাবার দিলেই দেবী অন্নপূর্ণা অত্যন্ত রুষ্ট হতে পারে। এর ফলে পরিবারে রোগ ব্যাধির প্রকোপ বৃদ্ধি পায়, আয়ু হ্রাস পায় এবং চরম দারিদ্র্য নেমে আসে। কাউকে খেতে দিলে সবসময় বিশুদ্ধ এবং টাটকা খাবার এই শুভ দিনে দেওয়া উচিত। এই দিনে কাউকে তেল বা খারাপ মানের তেল বাড়ি থেকে দান করবেন না। শনিদেবকে তুষ্ট করার জন্য এই বৈশাখ সংক্রান্তির দিন যেহেতু শুক্রবার পড়েছে, এরপরে শনিবার, তাই বিশেষ করে সরষের তেল দান করার বিধান রয়েছে। কিন্তু নিজের বাড়ির রান্নার গায়ে মাখার জন্য ব্যবহৃত তেল কখনোই কাউকে দান করবেন না, নাহলে জীবনে অনেক ধরনের বাধা বিপত্তি, কর্মক্ষেত্রে জটিল এবং বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে। তাই বিশেষ সতর্ক থাকবেন। এরপরে যে জিনিসটি রয়েছে ভাঙা জিনিস। ভাঙা আয়না, বন্ধ হয়ে যাওয়া ঘড়ি, ভাঙা খাট, ফাটা বাসন বা নষ্ট হয়ে যাওয়া বৈদ্যুতিক সরঞ্জাম অনেকেই বাড়ি পরিষ্কার করার সময় গরিবদের দিয়ে দেন, কিন্তু এটি কোনোভাবেই এই বৈশাখ সংক্রান্তির দিন দান করা যাবে না। এই বস্তুগুলো চরম বাস্তুদোষ তৈরি করে। এই ধরনের জিনিস কাউকে দিলে নিজের জীবনে রাহু বা কেতুর নেতিবাচক প্রভাব বহুগুণ বেড়ে যায়। এর ফলে আপনার জীবনে চরম অশান্তি বা অমঙ্গল নেমে আসতে পারে। তাই বিশেষ সতর্ক থাকবেন আপনারা এই কয়েকটি জিনিস দান করা থেকে। আর বিশেষ করে এই দিন কখনোই আমিষ গ্রহণ করবেন না। যতটা পারবেন এই শুভ দিনে নিরামিষ গ্রহণ করবেন। এই বৈশাখ সংক্রান্তির দিনে কখনোই তুলসী গাছের পাতা তুলবেন না। তুলসী দেবী ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়। শুভ তুলসীতে তুলসী পাতা তুললে শ্রী হরি মা লক্ষ্মীর উভয়ের অসম্মান করা হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। পুজোর জন্য তুলসী পাতার প্রয়োজন হলো তা সংক্রান্তির আগের দিন তুলে জলে ভিজিয়ে রাখা উচিত। এইভাবে এই ক্রিয়াকলাপগুলো অবশ্যই করবেন। আর বিশেষ করে শ্রবণ করলেন এই বৈশাখ সংক্রান্তির দিন কোন কোন জিনিস দান করা থেকে আপনারা এড়িয়ে চলবেন। আর বিশেষ করে আজকের দিনে শ্রবণ করবেন এই বৈশাখ সংক্রান্তির ব্রত কথাটি, যেটি আপনাদেরকে শ্রবণ করা অত্যন্ত শুভ হতে পারে। আর আজকের দিনে শ্রবণ করুন বৈশাখ সংক্রান্তির পূর্ণ ব্রত কথা। এক সময় নৈমিষারণ্যের পবিত্রের তপবনে সৈনক আদি মুনিগণ একত্রিত হয়ে পরম জ্ঞানী সুত মুনিকে জিজ্ঞাসা করলেন, হে মহিষী, এমন কোন পুণ্যব্রত বা দান আছে যা কলিযুগে সাধারণ মানুষের সমস্ত পাপ খণ্ডন করে তাদের বৈকুণ্ঠ লাভের পথ প্রশস্ত করতে পারে? বিশেষ করে বৈশাখ মাসের পুণ্যতিথিতে কোনো ব্রত পালন করলে সর্বশ্রেষ্ঠ। মুনিদের এমন জনকল্যাণমূলক প্রশ্ন শুনে শ্রুতি মুনি প্রসন্ন হয়ে বললেন, হে ঋষিগণ, আপনার অত্যন্ত উত্তম প্রশ্ন করেছেন। বৈশাখ মাসে ভগবান শ্রীহরির অত্যন্ত প্রিয়। এই মাস শেষ দিন অর্থাৎ বৈশাখ সংক্রান্তিতে জল ও অন্নদানের যে মাহাত্ম্য তা আমি আপনার কাছে বর্ণনা করছি।
মনোযোগভাবে শ্রবণ করুন। প্রাচীনকালে অবন্তী নগরে ধর্মদাস নামে এক দরিদ্র কিন্তু অত্যন্ত নিষ্ঠাবান ব্রাহ্মণ বাস করতেন। চরম অভাব থাকলেও তিনি তার স্ত্রী প্রতিদিন শ্রী বিষ্ণুর আরাধনা করতেন। একদিন এক তেজস্বী সাধুর উপদেশে ধর্মদাস জানতে পারলেন যে বৈশাখ সংক্রান্তিতে তৃষ্ণার্তকে জল, ছাতু দান করলে স্বয়ং নারায়ণ সন্তুষ্ট হন। পয়সার অভাব থাকায় ধর্মদাস ও তার নিজের স্ত্রীর আঙিনার মাটিতে একটি সুন্দর কলসি তৈরি করলেন এবং সামান্য কিছু ছাতু ও একটি তালপাতার পাখা সংগ্রহ করে আনলেন। সংক্রান্তির দিন পুণ্যলগ্নে স্নান করে তার অপেক্ষায় রইলেন। কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ড গরমে ক্লান্ত তৃষ্ণায় কাতর এক বৃদ্ধ ব্রাহ্মণ তাদের কুটিরে এলেন। ধর্মদাস সযত্নে সেই জল ভর্তি কলসি, ছাতু ও পাখাটি বৃদ্ধের হাতে তুলে দিলেন। আসলে ওই বৃদ্ধ ছিলেন ছদ্মবেশী ভগবান শ্রীহরি। ধর্মদাস এই নিঃস্বার্থের দানে ভগবান অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের আশীর্বাদ করে অন্তর্ধান করলেন। সেই একই দিনে পাশের এক গভীর জঙ্গলে এক নিষ্ঠির ব্যাধ শিকার করতে গিয়ে প্রচণ্ড গরমে তৃষ্ণায় প্রায় অজ্ঞান হয়ে পড়েছিলেন। সেই জঙ্গলের পাশে এক পুণ্যার্থীর তৈরি জলছত্র থেকে জোরপূর্বক মাটির কলসির জল ও ছাতু নিয়ে পান করেন। কিন্তু বৈশাখ সংক্রান্তির এই পুণ্যতিথিতে জল অন্ন গ্রহণের ফলে ব্যাধের মনে অদ্ভুত আধ্যাত্মিক পরিবর্তন আসে। তার সমস্ত নিষ্ঠুরতা দূর হয়ে যায় এবং সে নিজের পাপ নিজেই বুঝতে পারে এবং সৎ পথে তিনি জীবনযাপন শুরু করলেন। শ্রুতি মুনি বললেন, কালক্রমে যখন ধর্মদাস এবং সেই ব্যাধের মৃত্যু হলো, তখন সামান্য ভক্তি এবং বৈশাখ গরমের তৃষ্ণার্তকে জল দানের ফলে উভয় সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ ধাম স্থান লাভ করলেন। এই ব্রতকথা আমাদের শেখায় যে ঈশ্বর ধন সম্পদ দেখান না, তিনি কেবল ভক্তের মন দেখেন। অহংকার ত্যাগ করে সামান্য একটু জল দান করলে পরম পুণ্য লাভ হয়। পাঠের শেষে ভগবান শ্রীবিষ্ণু এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম জানাবেন। এরপর সাধ্যমতো অভাবী মানুষকে বা কোনো তৃষ্ণার্তকে জল, শরবত, ফল, মিষ্টি দান করে তবেই নিজেরা প্রসাদ গ্রহণ করবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করবে এই শুভ দিনটিতে। তো অবশ্যই আপনাদের সাথে তুলে ধরা হলো যে এই বৈশাখ সংক্রান্তির দিন কোন কোন জিনিস বাড়ি থেকে দান করা উচিত নয়। তো এই ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন না এই শুভ দিনটিতে। ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে।